হাতের রান্না বান্না, আর হাতের তরকারি আর হাতের সালন কিন্তু খুবই মিঠে। এক একটা মায়ের লোক দেখবেন তরকারি রান্না করবে তো খুব মিঠে। আপনার বাড়িতে 5টা বহু আছে তো 5টা বহু তরকারি রান্না তো কি একই রকম হবে? কোন বহুর তরকারি ভালো আর কোন বহুর তরকারি ও রান্না করতে জানবে না, ভালো হয় না। তো এরকমই নবীর একজন বিবি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হাতের তরকারি কিন্তু খুবই ভালো। এবার কিন্তু তার বাড়িতে নবীদের সেদিন বাড়ি নেই। আল্লাহর বান্দে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। মা কাকে বলছেন? আল্লাহর নবীর যত বিবিরা সমস্ত মুমিন মুসলমান হলো ওরা মা। নবীর যত বিবি ছিলেন সমস্ত আমাদের হলেন মা। উম্মাহাতুল মুমিনিন তাদেরকে বলা হয়েছে। আল্লাহর নবীর যত বিবিরা দুনিয়াতে ছিলেন সমস্ত নবীর বিবিরা হলো সমস্ত মুসলমান মুমিনের মা। সুবহানাল্লাহ। মা, এইজন্য তো নবী যখন মৃত্যু হন তখন মায়েশার বয়স 18 বছর মাত্র। নবীজির যখন মৃত্যু হয় মায়েশার বয়স 18 বছর। বিবাহর পয়গাম দিলে দিতে পারতেন মেলাই সাহাবী, কিন্তু দেননি। কেন? মুমিন মুসলমানের মা, মাকে বিয়ে করা যেমন হারাম, ওরকম নবীজির বিবিরাকে অন্য মানুষের বিয়ে করা হারাম। কারণ এটা নবীদের মা, মুমিনদের মা। এবার নবীজি পিয়ালা গালা টুকরা টুকরা হয়ে ভাঙ্গা জমিনে পড়ে আছে। নবীজি পিয়ালার টুকরাকে উঠাছেন আর ওই দাসীকে বলছেন, দাসী রে, তোমার মা রেগে গেছেন, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছেন। বারবার নবীজি ঘুরিয়া ঘুরিয়া পড়ছেন। এবার দেখেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাঙ্গা তো দিলেন পিয়ালা, কিন্তু যখন নবীজি বারবার বলছেন যে তোমার মা রেগে গেছে, এবার মা এসে বুঝাই নিলেন আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। নবীজি বারবার বলার মানে হলো আমি ভুল করে দিয়েছি। এবার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে নবীকে বলছেন, নবী গো, আমি ভুল করে দিয়েছি গো নবীজি, আমি পিয়ালা ভেঙে দিয়েছি। আহারে, আপনার জন্য কত আদর করে আপনার অন্য স্ত্রী তরকারি দিয়েছিলেন, কিন্তু নবী গো ভুল হয়েছে, আমি হাতে তার বাড়ি দিয়ে পিয়ালাটাকে ভেঙে দিলাম, তরকারি সমস্ত জমিনে পড়ে গেল। আল্লাহ নবী গো, এই যে আমার দ্বারাতে ভুল হয়ে গেল, আমার দ্বারাতে যে গুনাহটা হয়ে গেল, এই গুনাহ এই ভুল কেমন করে মাফ হবে একটু দয়া করে বলেন। আল্লাহ নবী গো, ভুল হয়ে গেছে, কেমন করে আমার এই ভুলটা মাফ হবে বলেন। আমার নবী যে বলছেন, আয়েশা রে, তোমার এই ভুলটা মাফ হয়ে যাবে রে আয়েশা। প্রথম নম্বর তোমাকে কাজ করতে হবে রে আয়েশা, এই যে তুমি পিয়ালা ভেঙে দিয়েছো, এই পিয়ালার বদলাতে তোমাকে একটা নতুন পিয়ালা কিনে লাগবে। যদি তোমার বাড়িতে নতুন থাকে তুমি তার বদলাতে পিয়ালাটা দিয়ে দাও, আর যদি তোমার না থাকে আয়েশা, এই পিয়ালার বদলাতে তোমাকে একটা পিয়ালা নতুন লাগবে। যদি এটা তুমি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। এবার আয়েশা ঘরের ভিতরে গেলেন, ওই মতো সুন্দর একটা পিয়ালা নিয়েছে, ওই দাসীকে দিয়েছেন আর বলছেন, দাসী রে, যাও যাও যাও, তুমি সাফিয়াকে দিয়ে দিবে। এবার দাসীটা যখন হাঁটতে লাগলো, এবার নবী আমার বললেন, হে আল্লাহর বান্দি রে, খবরদার তুমি সাফিয়াকে ঘটনাটা বলিও না, খবরদার খবরদার তুমি সাফিয়াকে কথা বলিও না যে আয়েশা আমার হাতে বাড়ি দিয়ে পিয়ালা ভেঙে দিয়েছে এবং তার বদলতে অন্য একটা পিয়ালা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল কি, যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভুলটাকে মানলেন, নবীর কথা মানলেন, এটা হলো কি নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল একদিন বসে আছেন আর আল্লাহ নবীর স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইজে নাটা। এক একটা মানুষ এনে খুব লম্বা, এক একটা মানুষ নাটা, এক একটা মানুষ মোটা, এক একটা মানুষ পাতলা, এক একটা মানুষ ধলো, এক একটা মানুষ কালো, মেলা এরকম মানুষ দুনিয়াতে আছে। তা আল্লাহ রাসূল বসে আছেন আর মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গল্প করছেন, বসে আছেন। আর আল্লাহ নবীর একজন স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কামে নবীর কাছে আসছেন, কিন্তু একটু সাইজে খাটো ছোট। এবার মায়েশা কি বলছেন নবীকে, নবীজি
এই দেখেন আপনার স্ত্রী নাটিকে দেখেন, দেখেন নাটিকে দেখেন, আপনার কাছে চলে আসছে, শুধু এই কথাটা বললেন নবীজি এই আপনার স্ত্রীকে দেখেন, নাটিকে দেখেন, আপনার কাছে চলে আসছে। ওরে সুবহানাল্লাহ, নবীজি যেমন শুনলেন শুধু কথাটা যে আমার একটা বিবি আর একটা বিবিকে বলছেন যে নাটি চলে আসছে, ওরে সুবহানাল্লাহ, যেমন কথাটা বলে দেওয়া, কথাটা শোনা পর নবীজির চোখ লাল হয়ে গেল, যেমন বেদনার দানা লাল হয়, ওরে আল্লাহ ওই বেদনার দানার মতো নবী বলেছেন এরকম প্রত্যেকদিন ৭০,০০০ আসবেন আর চলে যাবেন, আসবেন আর চলে যাবেন। আল্লাহর নবী বলেছেন যেদিন থেকে ঘরটাকে বানানো হয়েছে সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জীবনে একবার যেই ফেরেশতা চান্স পেয়ে গেল ইবাদত করার জন্য, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো ফেরেশতার বাড়ি আসবে না। এত আল্লাহর ফেরেশতা রয়েছেন, সুবহানাল্লাহ। এবার বুঝে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা কত রয়েছেন। ভাই আমার, এই জন্য এই সমস্ত মজলিস গালাকে কোনো ছোট মোটো মনে করিয়েন না। হইতে পারে কিয়ামতের দিন জীবনের সব আমল ফেল, সব আমল ফেল। আল্লাহ তাআলা এই মজলিসটার কারণে হইতে পারে আমাকে আপনাকে আল্লাহ বক্সে দিবেন, জান্নাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, যা বান্দা যা, যা তুই চলে যা, জান্নাতে চলে যা। কখন কোন আমল আল্লাহ কার কবুল করবেন আল্লাহ ছাড়া কেউ জানে না কো। এই জন্য কবি বলছেন কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, রব কি বখশিশ কে লিয়ে কোই বাহানা চাহিয়ে। জীবনের ছোট নেকিকে ছোট মনে করতে হবে না, কখন আল্লাহ কোন বাহানাতে আল্লাহ কাকে বখশে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। খায়ের যা হোক, আমি কোরআনের একটা আয়াত পড়েছি আপনাদের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ফানকিহু, তোমরা বিবাহ করো, তোমরা নিকাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যেই বেটি ছেলে যেই নারী তোমাদের পছন্দ, যেই বেটি ছেলে তোমাদেরকে ভালো লাগে তাকে তোমরা বিবাহ করো। কয়টা বিবাহ করো? আল্লাহ তাআলা বলছেন একটা তো হবেই হবে। তারপরে বলছেন যদি তুমি পারো তো মাসনা, দুটা করতে পারো, তাও তুমি দুটা করতে পারো। তারপরে বলছেন ওয়াসলাসা, যদি তুমি বলো যে না আমার আরো দরকার রয়েছে তো তুমি তিনটা পর্যন্ত করতে পারো। তারপর আল্লাহ তাআলা বলছেন যদি তুমি ইচ্ছা করো যে না আমার আরো দরকার আছে তো ওয়ারবা, চারটা তুমি করতে পারো। তো একটা পুরুষের জন্য জীবনে চারটা বেটি ছেলেকে একটা পুরুষ বিবাহ করতে পারে, এটা হলো আল্লাহর ফরমান। এবারে বিয়ে করা কিন্তু চারটা ফরজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজেও বলছেন যে তুমি চারটা পর্যন্ত বিবাহ করতে পারো, কিন্তু যদি তুমি ইনসাফ বরাবর করে করতে না পারো, তোমার দ্বারাতে যদি ইনসাফ না হয়, তুমি যদি ভাত কাপড় দিতে না পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন একটাই তোমার জন্য যথেষ্ট। কি বলেছেন? যেদিন কিয়ামত হবে একটাকে যদি আপনি ভালোবাসেন, ভাত কাপড় ভালো দেন, ওর সাথে আদর মোহাব্বত করেন, আর আরেকটাকে যদি মোহাব্বত ভালোবাসা না দেন, তো নবী বলেছেন কিয়ামতের দিন ওর মাঞ্জাখানটা টেঁড়া হয়ে যাবে, টেঁড়া হয়ে হয়ে কিয়ামতের দিন হাঁটবে। আর আল্লাহ দেখবেন কিয়ামতের দিন সব মানুষ দেখবেন, বলবেন দেখ রে দেখ, এই লোকটার দুটা স্ত্রী দুনিয়াতে ছিল, একটাকে ভালো দেখেছে আর একটাকে দেখেনি, তার কারণে দেখো মাঞ্জাখানটা টেঁড়া হয়ে গেছে। কিন্তু দুনিয়াতে কোনো মেয়ে লোক এটা চাইবে না যে আমার স্বামী আর একটা আমার সতীন বাড়িতে নিয়ে আসুক, চাইবে জি ভাই? আপনি দুনিয়াতে খুবই খুশি রেখেছেন তাকে, প্রত্যেক দিন কাঠিয়ার থেকে, গোলাসি চক থেকে, শ্যামাপুর থেকে ভালো ভালো মিষ্টি দিচ্ছেন, এই নে কাপড় দিচ্ছেন, ব্লাউজ দিচ্ছেন, সব দিচ্ছেন। আর ওকে যদি বলেন যে আব্দুল্লাহর মা আমি আর একটা বিবাহ করবো, মন ভারী হইতে পারে, সকালে আপনার জন্য নাস্তা করবে কিনা, স্বাভাবিক হইতে পারে, হয়েছে। শুধু এটা আমাদের জামানাতে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও হয়েছে। সতীন নিয়ে কিছু মানুষের ভিতরে চলে আসে। যেমন একটা দুটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। নবীর জন্য শুধু জায়েজ আছে 11 জন বা 4 থেকে বেশি,
আমাদের জন্য নয়, আমরা হলাম উম্মত। একসাথে স্ত্রী বানিয়ে 4টা মেয়ে লোককে ছুঁতে পারেন আপনি। হ্যাঁ, যদি একটা মরে গেল কেউ, ফের আপনি বিবাহ করতে পারেন, বা একটাকে তালাক দিয়ে দিলেন, ফের বিয়ে করতে পারেন। স্ত্রী বানিয়ে বাড়িতে 4টা কি রাখতে পারবেন, 5টা চলবে না একসাথে। মেলায় মানুষ কহে, আলিমুল মারা কহে রে 7টা পর্যন্ত চলবে, এগুলা ভুল কথা, এগুলা ভুল ভাই মুসলমান। তো আমি আপনাদের সামনে বলছিলাম যে মানুষের মধ্যে আছে কিছু, যেমন নাবিজি বিবিদের কাছে থাকছেন বাড়ি বানিয়ে বানিয়ে, একদিন ওই বিবির কাছে, একদিন ওই বিবির কাছে, একদিন ওই বিবির কাছে, একদিন ওই বিবির কাছে, এরকম ভাবে বাড়ি বাড়িয়ে থাকতেন। এবারে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি কিন্তু আছেন, সেদিন নবীর কাছে বাড়ি। নবীজির একজন স্ত্রীর নাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়ার হাতের সালুন তরকারি ভাই কিন্তু খুবই মিঠা, খুবই ভালো। এক একটা মেয়েলোক থাকছে না যে তরকারি হাতের খুব ভালো, খুব সালুন ভালো বানাতে জানে। আর এক একটা মেয়েলোক থাকবে যে তরকারি মাত্তাব যে রান্না বান্না করতে জানে না, মনে হয় যে ওর হাতের সালুন পড়ে গেল। দ্বিতীয় রাতে দান করনো জানিয়া মেয়ে ছেলের হাতে দান পড়ে গেল, আর তৃতীয় রাতে দান করনো ধনীর লোকের হাতে দান পড়ে গেল। এবার রাসূল কি বলছেন দেখেন, এরে আল্লাহর বান্দা, মন তুমি খারাপ করিও না রে। তুমি চোরের হাতে দান দিয়েছো, তাও তোমার দান হয়ে গেছে। তুমি জানিয়ার হাতে দান দিয়েছো, তাও তোমার দান হয়ে গেছে। ধনী লোকের হাতে তুমি দান দিয়েছো, তাও তোমার দান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিনের হাতে একটা মাসলাহাত, একটা ইবরাত লুকিয়ে আছে। যে চোরের হাতে তুমি দান দিয়েছো, ওই চোরটা চুরি করত, চুরি করা পাপ, চুরি করা গুনার কাম, চুরি করত। চুরি করার পর নিজের মেয়ে ছেলের জন্য ডাল চাল কিনে, তেল মশলা কিনে বাড়ি চালাতো, সংসার চালাতো। এইবারে যখন তোমার দানটা চোরের হাতে পড়ে গেল, ওই লোকটা চুরি করা গুনাহ থেকে কিন্তু বেঁচে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তোমার টাকা কোটাকে একটা চোরের হাতে দিয়ে দিলেন। 2 নম্বরে মেয়ে ছেলে জানিয়া, বেশ্যা মেয়ে ছেলে, নিজের ইজ্জত বিক্রি করত, বেশ্যাগিরি করত, জেনা ব্যভিচার করত, টাকা পেত, সংসার করত, সংসার চালাত। দয়ার নবী বলেছেন, ওই বেশ্যা নারীর হাতে তোমার টাকা কোটা পড়ে গেল, জেনার মতন গুনাহ থেকে কিন্তু বেরিয়ে ছেলেটা বেঁচে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তার হাতে কিন্তু টাকা কোটা দিয়ে দিলেন। এবার যে লোকটা ধনী ছিল, ওই লোকটা ছিল বকিল, ওই লোকটা ছিল কাঞ্জুস, জীবনে কোনোদিন দান ধ্যান করত না। তার হাতে কেন টাকাটা পড়লো? এই জন্য আল্লাহ তাআলা তার হাতে টাকাটা দিয়ে দিলেন। লোকটা হলো কাঞ্জুস, লোকটা ছিল বকিল, ওর ভিতরে যাতে একটা ইবরাত চলে আছে, সবক হয়, ওর মধ্যে যাতে জ্ঞান চলে আসে, বুদ্ধি আসে। আরে আমার মতন ধনী লোকেরা দান করছে, আল্লাহ আমাকে টাকা দিয়েছে, মাল দিয়েছে, তাহলে আমিও কেন গরিব দুঃখীকে দান করব না? এই জন্য একটা ধনী লোকের হাতে আল্লাহুস সামাদ। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। আল্লাহুস সামাদ। ভাই আমার রিজওয়ান সাহেব 1 টেলার বালু দান করলেন, মানে 100 সেফটি নাকি? আল্লাহুস সামাদ, নারে তাকবীর। শুনতে পেলাম ভালোবাসা বোন বেমারি হালাতে আছে, সুবহানাল্লাহ। যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘর যদি বানিয়ে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দিবে। পাখির বাসা, পাখির বাসা মানে ছোট্ট জিনিস, ছোট থেকে ছোট জিনিসও যদি এখানটা ইটেরও দাম যদি 10 থেকে 12টা টাকা আপনি দিতে পারেন, আর আপনার টাকাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ যদি কবুল করলেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবেন। আল্লাহর নবী বলেছেন, একজন মহিলা একটা বিলাইকে মেরে ফেলে দিয়েছিল। মহিলাটা নমাজি পরজি ছিল, তেলাওয়াত জিকির আজকার করত, কিন্তু একটা বিলাইকে বাইন্ধা শুকিয়ে শুকিয়ে মেরে দিয়েছিল। বিলাইটাকে ছেড়াও দেয়নি, খাইতে দেয়নি, পানিও দেয়নি। আল্লাহর রাসূল বলেছেন, ওই মহিলাটা জাহান্নামের আগুনে পড়বে। একজন মহিলা জেনা ব্যভিচার করত, নেকি মনে করে গুনাহ মাফ করার আশাতে ইন্দারা থেকে পানি তুইলে একটা কুকুরকে পানি পান করেছিল। সুবহানাল্লাহ।
এমন গুনাহগার যে জেনা ব্যভিচার করে বেড়াইতো, আল্লাহ তাআলা ওর ওই আমলটাকে এত ভালোবাসলেন, একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে দিলেন। এই লেগে জীবনের কোন আমল কখন আল্লাহ যে কবুল করে নেবেন ভাই, আল্লাহ ছাড়া কেউ জানে না গো। জীবনের কোনো ভি আমলকে ছোট মনে করবেন না, না গুনাহকে ছোট মনে করবেন আর না নেকিকে ছোট মনে করবেন। রাস্তা দিয়ে হেঁটে চলে ইচ্ছেন আপনি, যদি এখানটা খুঁচ, এখানটা কাঁচ, একটা কাঁটা পড়ে থাকে আর নেকি মনে করে যদি ওকে আপনি উঠিয়ে রাস্তা থেকে হটিয়ে দেন, হইতে পারে আল্লাহ তাআলা ওই কামখানটা করার লেগে আপনাকে জান্নাত দিতে পারে। এই লেগে জীবনের কোনো ভি আমলকে জীবনে ছোট মনে করিয়েন না গো। রাস্তাতে হেঁটে গেছেন, কোনো ভাই বোঝা চাঁটতে পারে না, বোঝাটাকে একটু হাত লাগিয়ে আপনি ছেড়ে দিলেন মাথাতে, আল্লাহ যদি খুশি হয়ে যায় তো ওইখানটার কারণেই আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে, ওইখানটার কারণেই আপনি জান্নাত চলে যাবেন। এই জন্য প্রত্যেক মানুষকে আমি বলবো, যাকে যেরকম আল্লাহ শক্তি দিয়েছে, হাইসিয়াত দিয়েছে, হাইসিয়াত মোতাবিক আপনারা দান করে যাবেন। এখান থেকে আমি শেষ করছি। হায়াত বাকি, মোলাকাত বাকি। আল্লাহর কাছে শেষে দোয়া করছি, হে রব্বুল আলামিন, যত লোক দান করলেন সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত তুমি দূর করো। আল্লাহ যারা কষ্টতে আছেন কষ্ট তুমি দূর করো। হে আল্লাহ, সমস্ত মুসলমানের জান মাল ইজ্জত আবরুর তুমি হেফাজত করো। আল্লাহ, কত লোকের মা, কার বাপ, কার দাদু, কার দাদি, কার নানা, কার নানি, কার স্বামী, কার স্ত্রী, কার বেটা, কার বেটি, কত আত্মীয় স্বজন কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বের করেছো, আল্লাহ বলবেন আজকে তোমাকে সোজা দিতে হবে না। এ আমার বান্দারা, তোমরা শোনো, এ সুয়ের পিছন দিকে তোমরা যেটা ছিদ্র দেখতে পাও, ফুটা দেখতে পাও, এই যে তোমাদের সামনে 8 মণ 10 মণ ওজনের একটা উট, এই উটটাকে তোমরা এক হাতে নিয়ে এলাও আর এক হাতে সুইটাকে তোমরা নিয়ে এলাও। পাছা দেখতে পারো তো আগে পাছা দেখতে ভরো, পায়ের দেখতে পারো তো পায়ের দেখতে ভরো, মাথার দেখতে পারো তো মাথার দেখতে ভরো। এ আমার বান্দারে, যে দিক তোমাদের ইচ্ছা তোমরা এই সুয়ের ছিদ্র দিয়ে পিছন দিয়ে উটটাকে তোমরা এক দিক দিয়ে দাও আর অন্য দিক দিয়ে তোমরা বের করো। এই কাজটা তোমরা যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দান করব। এই কথাটা শোনা পর তখন সব মানুষ কইবে, আল্লাহ এটা কি করা যায়? সামান্য এত বড় ছিদ্র আর এত বড় উটকে কেমন করে পার করব? আল্লাহ রাব্বুল আমিন তখন বলবে, বান্দারে, যখন তোমরা এই সুয়ের পিছন দিক দিয়ে উটটাকে পার করতে পারবে না রে বান্দা, আমি আল্লাহ হইয়াও তোমাদেরকে জান্নাত দিতে পারবো না। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তাহলে নেক আমল কত বড় জিনিস আমাদেরকে জানতে হবে। এ ভাই মুসলমান, তাহলে মত একটা এমন জিনিস, মত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আজ হসপিটালে চলে যান, কোনো মানুষকে মুসিবত হয়েছে, ডাক্তার বলছেন এত টাকা খরচ হবে, জমিন জায়গা বাড়ি ঘর এদিক ওদিক বিক্রি করে আমরা তাকে বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু মত থাকলে মরে যাই, মত থেকে আমরা বাঁচাতে পারি না। তো একদিন দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। ভাই আমার, মসজিদ কি জিনিস? মসজিদ কি? মসজিদ কাকে বলে? একটা সহি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একজন মহিলা মসজিদে ঝাড়ু লাগাইতো, মসজিদে ঝাড়ু লাগাইতো। এখন দেখবেন বড় মসজিদে আপনাকে হয়তো জুমার মসজিদে কাউকে রেখেছেন আপনারা, এরকম ঝাড়ু লাগাইতো। হঠাৎ করে একদিন নেয় দেখতে পায় না নবী সাহেব মহিলাটাকে। সাহাবীরা কে বলছেন, হাগো ওই মহিলাটা কোনো জায়গাতে গেছে না, তো শরীরটা খারাপ, দেখতে পাই না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা মারা গেছে, ঝাড়ুদার নিয়ে মারা গেছে। নবী বললেন, মারা গেছে, কয়টার সময়তে তার জানাজার ব্যবস্থা করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাফন দাফন করে দিয়েছি। বলছে, কখন? বলছে, রাতের বেলাতে কাফন দাফন করে দিয়েছি। নবী আমার বললেন, হে সাহাবীরে, তোমরা কাফন দাফনের ব্যবস্থা করেছো, রাতে আমাকে কেন জানাও নেই? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
সামান্য একটা ঝাড়ুদার নিয়ে ছোট মোটো কাজ করতো মসজিদে, সামান্য একটা মসজিদের ঝাড়ু দিত। এই ঝাড়ুদার নিয়ে বলে আপনাকে আমরা জানাইনি যে একটা আপনি এত বড় নবী, সামান্য একটা ঝাড়ুদারনির জানাজাত আপনি শরীক হবেন। রাতের বেলাতে হয়তো আপনাকে কষ্ট। মঞ্জিল তেরি কবর হ্যায় তই কর রহা হ্যায় जो तू 2 दिन का यह सफर है दुनिया के मुसाफिर दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है तय कर रहा है जो तू 2 दिन का यह सफर है जब से बनी है दुनिया लाखों करोड़ आए बाकी रहा न कोई मिट्टी में सब समाए जब से बनी है दुनिया लाखों करोड़ आए बाकी रहा न कोई मिट्टी में सब समाए 2 गज ज़मीं का झगड़ा 2 गज ज़मीं का झगड़ा छोटा सा तेरा घर है दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है मखमल पे सोने वाले मिट्टी में सो रहे हैं परवरदिगारे आलम परवरदिगारे आलम तेरा ही है सहारा तेरे सिवा जहां में तेरे सिवा जहां में कोई नहीं हमारा परवरदिगार आलम तेरा ही है सहारा देता है रिज़्क़ सबको काफिर हो या मोमिन দেখছে না তাই না মুসলমান হোক কিংবা কাফের হোক সবাইকে আল্লাহ রুজি দিচ্ছে তাই কবি বলছেন देता है रिज़्क़ सबको काफिर हो या मोमिन सुनता है सबकी बातें पागल हो या दीवाना পাগলেরও কথা আল্লাহ শুনছে আর দিওয়ানারও কথা শুনছে শুনছে না শুনে না কবি বলছেন देता है रिज़्क़ सबको काफिर हो या मोमिन सुनता है सबकी बातें पागल हो या दीवाना परवरदिगार आलम परवरदिगार आलम तेरा ही है सहारा तेरे सिवा जहां में कोई नहीं हमारा मौलाना अबुल कलामेर स्त्री मौलाना अबुल कलाम मारा গেছে আবুল কালামের স্ত্রী তোমার কাছে আসে তোমায় ভালো বাসি আল্লাহ তোমায় ভালো বাসি তাই কতবার আদর করে তোমার কাছে আসে ফজরে আসে জোহরে আসে ফজরে আসে জোহরে আসে আসরে আসে আর মাগরিবে আসে এশায় আসে আসে পঞ্চবার সকালে আসে দুপুরে আসে বিকেলে আসে আর সন্ধ্যায় আসে রাতে আসে আসে পঞ্চবার তোমার কাছে এসে আল্লাহ তোমার কাছে এসে আল্লাহ মনের কথা প্রকাশে তোমায় ভালো বাসি আল্লাহ তোমায় ভালো
বাসি তাই কতবার আদর করে তোমার কাছে আসি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, একজন তোমার কোন বান্দা কিংবা বান্দি 200 টাকা জমা করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি, যারা মুসিবত আছে তুমি মুসিবত দূর করো। হে রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে কবরে চলে গেছেন, জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন, তাড়াতাড়ি করে আসেন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। আহা, এই দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা করনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, রহমত থেকে আমার তুমি নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আমিন, তোমার বান্দা আমার ইমাম সাহেব আল্লাহ মাওলানা নূর হাসান সাহেব ইয়া গাড়ি বালু জমা করে দিলেন। এই আল্লাহ, জানি না কে নিয়াতে জমা করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের নেক উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, বিজনেস করে তুমি উন্নতি দান করো, বাড়ি ঘরে সুখ শান্তি দাও। এই আল্লাহ, ছেলে মেয়েকে আল্লাহ তুমি ভালো রাখো, ইজ্জত সম্মানে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর এক গাড়ি বালু হবে না জি ভাই, জোড়া কেহ লাগবে না। संगमरमर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी। सास ससुर को सोने देगी, सास ससुर को सोने देगी, बलुआ का गोहाल बताओ बताओ कितने बुरी है चाल। टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भेड़ में घुसकर करे ठेलम ठेला। टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भेड़ में घुसकर करे ठेलम ठेला। सर से या चल उड़ा के अपना, सर से या चल उड़ा के अपना, दिखाए सर का बाल। बताओ बताओ कितनी बुरी है चाल। लास्ट मिसरा अफसोस कर कोई बोलছেন, अब तो हमारी माँ बहनों के कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी। अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी। टीवी सिनेमा जिसके घर हो, टीवी सिनेमा जिसके घर हो, करे उसे सवाल। बताओ बताओ कितनी बुरी है चाल। माशाल्लाह। ताहिर भाई 3000 টাকা। মাটির হবে বিছানা এসেছো একাই। দেখেন 7000 বিসমিল্লাহ গেছে 500 টাকা দিয়ে, আর মাত্র 6500 টাকা।
দেখি কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ হিম্মতে বান্দা মাদাদে খোদা আল্লাহ মদদ করবে ইনশাআল্লাহ তাআলা 7000 কিন্তু পুরাইতে হবে 500 টাকা হার ভাই জমা করে দিলেন মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না বেতনা থেকে ওয়াসিম 500 টাকা বেটির জন্য আর 200 টাকা বাপের জন্য 7000-1200 চলে এসছে ভাই মাশাআল্লাহ আর 4800 টাকা নাকি আর 5800 টাকা মাশাআল্লাহ এই দেখেন এরকম ভাবে দিতে গেলে ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে এক গাড়ি বালুর দাম কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে এখন মানুষ নামাজ পড়ে না আল্লাহ যার নামাজে তৌফিক না দিলে বুড়াতে কালো নামাজ পড়িতে পারবে না মেলায় আল্লাহর বান্দা দেখেন আল্লাহ যখন মানুষের পরে নারাজ হয়ে যায় তখন আল্লাহ কত মুসিবত দেয় লকডাউনে মানুষ চাহে মসজিদে নামাজ পড়তে পারছিল না নাকি আর আপনারা দেখতে পেয়েছেন দিন বা দিন কেমন হালাত হয়েছে সুবহানাল্লাহ এই জন্য এই জীবনটাকে গানিমত মনে করেন ভাই আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন এটা নিয়ামত মনে করেন আর আল্লাহর রাহে খরচ করেন না হলে আজ আপনাকে ডাকে পাই না কিন্তু মওতের যখন ওয়াক্তে চলে আসবে সময় আসবে সেই দিন লাখ কোশিশ করতে গেল না আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে আর না কবর থেকে এসে দান করতে পারবো কেউ পারবে না আল্লাহ কোরআনে বলছেন আজ আপনাকে ডেকে ডেকে পাইনে বা কত লোক আছে জাইলি ঘটবে আল্লাহ কোরআনে বলছেন যখন মানুষ কবরে চলে যাবে তখন আল্লাহকে কিয়ামতের দিন বলবে আল্লাহ তুমি যদি দুনিয়াতে একবার যদি আমাকে জীবন দাও তো যত আমার বাড়ি ঘর সোনা দানি পানা আছে সব তোমার রাহে খরচ করে আমি নেককার হয়ে দুনিয়াতে চলে আসবো আল্লাহ দুনিয়া থেকে আসবো কিন্তু আল্লাহ তাআলা সেই দিন আর চান্স দিবেন না খুব মানুষের জীবন একবার জীবন খুব দামি জীবন খুবই দামি একবার চলে গেলে আর তাকে টাকা দিয়ে জমিন দিয়ে কিছুই করে ঘুরিয়ে কিন্তু পাওয়া যাবে না খুব আর এটা হলো হাকিকাত এটা হলো সত্য সত্য সবাই মানছে এটাকে কবি বলছেন তাই মাটির বাড়ি মাটির ঘর আহ আমি আপনি যতই ভালো করে বাড়ি ঘর বানাচ্ছি কিন্তু যেদিন মরবো সেদিন ওই সাদা কাফন আর ওই মাটির ঘর হবে আমার আপনার জীবন সেই দিন শুধু চৌকি যাবে না পালং যাবে না খাট যাবে না সেই দিন 4 চাক্কা তো ডুহে লিয়ে যাবে না এমন গাড়িতে লিয়ে যাবে যার বল নাই বাইরিং নাই চাক্কা নাই ঘাড়ে করে করে নিয়ে যাবে সুবহানাল্লাহ দেখেন মোহাম্মদ রাফিক ভাই 500 দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ তাহলে 1700 টাকা হয়ে গেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ এক 1000 করে দিলে এক গাড়ি বালি হিটবে নাকি ভালো আছেন তো মাশাআল্লাহ এই দেখেন হার ভাই হার নানা আব্বা মা কবরে চলে গেছেন কতদিন হয়ে গেল এক গাড়ি ভালো দেবেন ইনশাআল্লাহ জি 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 আপনি পরে যখন ছেলেপেলার টাকা ছাড়বে তখন দিন পরে দিন কিন্তু দিয়ে দিন আপনি হ্যাঁ দিবেন ইনশাআল্লাহ নারে তাকবীর আমার নানা যার নামটা ভুলে গেছি কি নাসিম নাকি নাসিম ভাই আমার নাসির আলী ভাই 1500 নগদ আর এক গাড়ি বালু দিয়ে দেবেন ইনশাআল্লাহ ছেলে পেলে আচ্ছা আব্বা দিয়েছেন 1500 আর ওয়ার তরফ থেকে লিখলেন এক গাড়ি বালি নাসির ভাইয়ের তরফ থেকে মাশাআল্লাহ মির্জাবাড়ি মোহাম্মদ নাসির ভাইয়ের তরফ থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাদশা সিকান্দার যেদিন মরবে মরার আগে বেটারাকে বলছেন বেটা আমার মত যখন হবে মরার পর আমার হাত দুখানটাকে তোমরা বাইরে থুইও হাত দুখানটাকে বাইরে থুইও ছেলে পেলা বলছেন আব্বা কি ব্যাপার আপনার হাত খানটাকে বাইরে থুবা মানে বলছে বেটা রে
দুনিয়ার মানুষ যাতে দেখে যে বাদশাহ সেকান্দর একটা এত বড় বাদশাহ, আর মরার টাইমে কিচ্ছু সাথে লিয়া গেল না, খালি হাত চলে গেল। যেটা আমল করবেন সেটা যাবে, তাছাড়া যাবে না। কবি বলছেন তাই, মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহু যাবে না। না যাবে? যাবে জি ভাই, সাথে কেহু কেউ সাথে যাবে না। যাবে কতক্ষণ? কবর পর্যন্ত। নবী আমার বলেছেন তিনটা জিনিস বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত আপনার সাথে যাবে, আর তিনটার মধ্যে দুটা কবর থেকে ঘুরে চলে আসবে, আর একটাই মাত্র জিনিস আপনার সাথে যাবে। এটা হাদিসের কথা। তিনটা জিনিস বাড়ি থেকে বের হয়ে গেল। নবী আমার বলেছেন, হে আমার উম্মতরি, তিনটা জিনিসের মধ্যে দুটা জিনিস কবরের পর্যন্ত, তিনটা জিনিসের মধ্যে একটা কবরে যাবে। মাহাতাব ভাই, আফতাব ভাই খালি ফুটবলের খালি মারছে, ভলিবলের চাপ খালি নাকি? সুবহানাল্লাহ। আইছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহার দেখেন আফতাব আলম ভাই কটি 5000, হ্যাঁ রাশিয়াতে। আল্লাহুস সামাদ। কটি দিয়েছে? এটা তো ইন্ডিয়ার হইল, বাহিরকার গেলা কই হইল? ওইগুলা দিয়ে দেন না, যাই না? সুবহানাল্লাহ। তো খুব কম হয়ে গেল না? 5000 করে দেন কমসে কম, বাদে দিবেন। এখন চাচ্ছেন কি আপনার কাছে? আচ্ছা 2000 করে দেন কমসে কম। আচ্ছা চলেন, 500 অনলাইন মারছে আর 500 টাকা ক্যাশ জমা করে দিলেন। মাশাআল্লাহ। তা আমি বলছিলাম কি, নবী বলেছেন তিনটা জিনিস কবরে যাবে বাড়ি থেকে, তিনটার মধ্যে দুটা ঘুরে চলে আসবে, আর একটা মাত্র কবরে যাবে। বলবেন মাওলানা তিনটা কি কি? আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, যখন তোমার জানাজা বাড়ি থেকে যাবে, তোমার সাথে 1 নম্বরে যাবে মাল, আর 2 নম্বরে যাবে লোকজন। 1 নম্বরে মাল, আর 2 নম্বরে লোকজন। বলবেন মৌলানা মাল যাবে শুনতে ফের মানে? জি, মাল বলতে কোন মাল? ওই যে মরন্ত খাটেলি, ওটা হলো মাল, ওটা হলো সম্পদ। আপনার নাম কি? মোহাম্মদ হামিদ। মা 1500 টাকা দিলেন আব্বার জন্য, বেচা আছে আব্বা, না পারা হয়ে আছে। হারে হায়রে আল্লাহ, আমার খালাজান বাড়ি থেকে নিজের স্বামীর জন্য, স্বামী কত ময়ার জিনিস, কত দয়ার জিনিস, মাথার ছাতা, বেমারি হালাতে পড়ে আছে। রব্বুল আলামিন, আল্লাহ জি তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জনের সার্জন। রব্বুল আলামিন আল্লাহ, তুমি ডাক্তার হয়ে শেফায়ে কামিল আজলাতা করো না। ও আচ্ছা, নাসির হাজি সাহেবের বেটা। মাশাআল্লাহ। তো হাজি সাহেব ভালো হয় নাই নাকি? আহা হা, তবিয়ত খারাপ আছে, আল্লাহ শেফা দেখ। তো হাজি নানা, আপনি কি দিচ্ছেন? হ্যাঁ, দোয়া করতেছি। তো 1000 ইট গালা দেন না আপনি? 1000 কম হয়ে যায়? আহা হা হা। স্কুলে নকরি আছে না? আধ মাসের বেতন দিয়ে দেন, জায়গা যা আছে তা আছে। হ্যাঁ, আধ মাসের 15 দিন কে। আচ্ছা, গিথাইন দিলা 1000। গিথাইনের দিলখান কত বড় জি? সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন। হ্যাঁ, তা হাজি নানা মানে আপনি নকরি করছেন না, আর নানিটা নকরি করছে? নানি নকরি করছে নাকি? তো কমসে কম 10 দিনকার পয়সা দিয়ে দেন আপনি, বেতন উঠবে তখন দিয়ে দিবেন। হ্যাঁ, ওইটা তো ও দিল, আপনার তরফ থেকে আপনি দেন। 10 দিনকার বেতন, বেশি লিব না। আর বহেনকে কইছি জালসাতে আছে না? হ্যাঁ মাশাআল্লাহ। দেখেন
500 টাকা হার ভাই আলাগ করে দিলে তো দুজনের লাগে 1500 হলো। আচ্ছা দাওয়া খাইছেন তাহলে নিন হয়েছে না তো হয় না। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে স্ত্রীকে একবার নিন্দের ট্যাবলেট যে বানালছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যাতে সব মুসিবত আপনার দূর করে দেয়। সুবহানাল্লাহ। তো হাজি নানা এক গাড়ি বালো গলা কমসে কম দেন, আপনি দেন, আপনারা না দিবেন তো কে দিবে কহেন তো? হ্যাঁ, যদি এখন টানাটানি থাকে বেতন পেমেন্ট হবে, বেতন উঠবে তখন দিয়ে দিবেন। এক গাড়ি বালি মোটামুটি 7000 টাকা লাগবে। কয়েন আলহামদুলিল্লাহ। ইয়া ভোট ঠাকালা বেচে দিবেন, কহেন আলহামদুলিল্লাহ। দেন সবাই তাকাইছে। হ্যাঁ, নেতাজি তো অবশ্যই তাকে দেখেন তাকাইছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। একটু নারা দেন তো সবাই, নারে তাকবীর। হামেদ আলী সাহেব এক গাড়ি বালু দান করবেন। সেনা আমার নবীর সাথে কারো তুলনা। মাইকম্যান থোড়া আওয়াজ দিজিएगा ভাই, মাইকম্যান থোড়া আওয়াজ बढ़ाइए। হয়নি হবে না খুদরা দিব। হ্যাঁ লেন, এলেন ভাই লেন, 100 টাকা লেন। মাশাআল্লাহ। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। 10,000 হয়ে গেল ভাই। হাজি ভাই 10,000 তো ইট পাওয়া যায় না, এখন 12,000 টাকা লাগছে। দেখেন ইট ভাট্টার মালিক এখানে বসে আছে, 12,000 নিচে ইট পাওয়া যায় না, তার 2,000 দিলে 1,000 ইট করতে হইত। সুবহানাল্লাহ। একজন 100 টাকা দিয়ে দিলে। হ্যাঁ জি না আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। আচ্ছা যে আমি দান করব, তো দান করব তো রাইতে বাড়াইছে টাকা নিয়ে। হাদিসের কথা, রাইতে বাড়াইছে যে কেউ আর দান না দেখতে পাই, আর যার সাথে দেখা হবে আমি রাইতে দিয়ে দেবো ওকে। টাকার ওই আগেতে বাটুয়া, বাটুয়া দেখেছেন না আপনারা? খুব বাটুয়াতে টাকা দিয়েছেন আগে, যখন ব্যাংক ছিল না, খাতা ছিল না। 1 2 3 4 5 6 3,000 আর 7,000 টাকা দেন, একটা দরওয়াজা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা দরওয়াজা নেব। হ্যাঁ দিয়ে দেব। আর 2,000। আর চলে নারে তাকবীর। ভাই মাহবুব আলম নাকি? মাহবুব মানে হলো পিয়ারা জি। আর এত পিয়ার করে মানুষ সব কইছে হ্যাঁ আল্লাহ 2,000 টাকা দেন না, কহেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখেন দিলখানা বড়। হাজি আরো জন 5,000 চেলে দিয়ে তো 10,000 পুরো করে। সুবহানাল্লাহ। দিলখানা বড়। দোয়া করেন যে যাতে টিপতে টিপতে মোবাইল 7,000 টাকা ঝোঁকে মারা হয়ে যায়, তাহলে 10,000 পড়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ কতটি মায়ের লোক, কতটি মতলোক জালসাতে জমা হয়েছে। এরকে নামগালা লেখেলে, নামগালা লেখেলে নেকি কে দিবে? ফেরেশতারা দিবে। দান করবেন ফেরেশতারা নেকি দিবে। কোরআন পড়াবেন ফেরেশতারা নেকি দিবেন। প্রত্যেক ইবাদতে ফেরেশতারা নেকি দিবেন। কিন্তু রোজার যখন ব্যাপার এলো, রোজার যখন নেকির দেওয়ার কথা হলো, এবার আল্লাহ ফেরেশতারাকে বলছেন, ফেরেশতারে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমার জন্য এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রোজার বদলা আমি আল্লাহ দেব। রোজা হলো আমার, কে বলছেন? আল্লাহ। রোজা আমার, আমি তার বদলা দেব। ফেরেশতারা তোরা এর বদলা দিতে পারবি না, কো রোজার বদলা তোরা দিতে পারবি না। আমি রোজাকে ভালোবাসি, রোজা হলো আমার, আমি তার বদলা দেব। এবার বুঝে দেখেন তো, আল্লাহ নিজে বলছেন রোজার বদলা আমি দিব। কত দিবে সেটা আল্লাহ জানছেন। কত মানুষ বলে বাড়িতে কি খেতে টেতে নেয়, রোজা করে বেড়াবো। এত লম্বা টাইমে রোজা করার কি দরকার? শরীরটা শুকিয়ে গেল। কত মানুষ কহে আজ মোড়ল বলবিরা হাজিরা কি করে নিবে? আল্লাহকে দেখা ডরে না তো মানুষকে দেখা ডরিয়া কি হবে? এই ভাই নওজওয়ান, রোজা যদি না করেন সুবহানাল্লাহ, এর শাস্তি কি জানেন?
নবীজি বলছেন একদিন আমি শুইতা আছি, আর দুটা ফেরেশতা মানুষের রূপে নবীর কাছে এলেন। স্বপ্ন দেখছেন নবীজি, আমি স্বপ্ন দেখবো, আপনি স্বপ্ন দেখবেন, আমার কাছে স্বপ্নের কোনো আহমিয়ত নেই, ভ্যালু নেই। কিন্তু নবীরা যেটা স্বপ্ন দেখে এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে ওহী। যেমন ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ কি বললেন, ইব্রাহিম তোমার বেটাকে তুমি কুরবানি করতে যাও। স্বপ্ন না দেখেছিলেন, এটা স্বপ্ন হালাত আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম নবী কুরবানি করতে চলে গেলেন। আমাকে আপনাকে যদি আল্লাহ বলেন যে তুমি তোমার বেটাকে কুরবানি করো, যেতে হবে না, কারণ আমরা কোন নবী নই যে স্বপ্ন দেখলে ওটাকে আমল করতে হবে। খের যা হোক, এবারে নবী বলছেন আমি শুইতে আছি একদিন, আর দুটা ফেরেশতা এসে মানুষের রূপে আমাকে বলছেন স্বপ্নের হালাতে, এই নবীজি উঠেন, আপনি উঠেন। আমি উঠে গেলাম। এবার আমাকে বলছেন চলেন আমাদের সাথে। আমি হাঁটতে লাগলাম স্বপ্নে স্বপ্নে, হাঁটতে 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 নবী আমার বলছেন একটা খুব বড় পাহাড়ের পাঞ্জরে চলে গেলাম। এবার ওই দুটা লোক বলছেন আমাকে এই পাহাড়ের উপরে চড়েন। নবীজি বললেন আমি এই পাহাড়ে চড়তে পারবো না, এত বড় পাহাড়ে আমার চড়ার ক্ষমতা নাই। এইবারে তখন তারা দুজন ফেরেশতা বলছেন একটু আপনার আমরা হেল্প করে দিব। দুই ফেরেশতা দু ডানা ধরলেন, পাখনা ধরলেন, এবার নবীকে পাহাড়ের উপরে নিয়ে চলে গেলেন। এবার নবী যখন পাহাড়ের উপরে চলে গেলেন, ওরে পারালো পাখি রে আমার মনে রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, আমার পরানো পাখি রে আমার মনে রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বে কুরআন খুলিয়া, চোখের জলে পড়বে কুরআন খুলিয়া। বইয়ের পাতা গরম জলে টানায়া মশারির তলে, গোসল করাবে দুইজন বসিয়া, গোসল করাবে দুইজন বসিয়া। আমার পরানো পাখি রে আমার মনে রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। আসসালামু আলাইকুম। রব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে জান্নাত রয়েছে। আজকে কেন আমরা বসে আছি, কালকে কেন বসেছিলাম না? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ জি আজকে প্যান্ডেলের তলাতে নরম বিছানাকে ত্যাগ করে ঠান্ডার মশারে বসে আছি। আল্লাহ জীবনে যা গুনাহ খাতা হয়েছে আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ জীবনে জানা অজানা কি গুনাহ হয়েছে আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ এবং তোমার জান্নাতে আমাদেরকে আরশের ছায়াতে জায়গা দান করায়। এই আশায় এ নিয়াতে বসে আসছে মুসলমান। সে মহিলাটা বলছেন নবী গো আমি কি করব? সবর করব, ধৈর্য ধরব, আর ধৈর্য ধরার পর
নবী আমি আল্লাহর জান্নাত যাব, আপনি আর দোয়া করেন না, দোয়া করিয়েন না। ওরে আল্লাহ, সে মহিলাটা হয়তো 2-1 কদম চলে গেছে, আবার ফিরে এলো। বুখারী শরীফের হাদিস আপনাকে বলতে আরম্ভ করেছি। ওরে সুবহানাল্লাহ, সে মহিলাটা বলছে নবী গো আর একটু দোয়া করে দেন। কিসের জন্য? কিসের জন্য? তোমার জন্য আর একটু দোয়া করব। বলছেন নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেমার দিয়েছে, বেমার থাক। এরে আমার টিকটিকি পড়ার মায়েরা, এরে আমার খালারা, এরে আমার বোনেরা, শোনেন কেমন সে যুগের মহিলারা আল্লাহ ওয়ালি কেমন ছিলেন, দিনদারি মহিলা। ওরে আল্লাহ বলছেন নবী গো বেমার থাক গনবে, বেমার আছে বেমার থাক, আমি ধৈর্য ধরবো, সবর করব, আর সবর করার পর আল্লাহর জান্নাত আমি চলে যাব। কিন্তু নবী গো যখন বেমারটা আসে, বেমারটা যখন আমার কাছে উঠে যায়, এবার আমার হাত পা কাঁপতে 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 আমি জমিনে পড়ে যাই। এবার জমিনে পড়ার পর আমার পেটে কাপড় থাকে এদিকে থাকে না, আমি উলঙ্গ হয়ে যাই কি যাই না আমি বুঝতে পারি না, আমার মাথা ঠিক থাকে না আমি বুঝতে পারি না, আমার গা হাতে কাপড় থাকে কি থাকে না গনবে। এই জন্য একটু দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যখন আমাকে বেমারটা দিবে, যখন বেমারটা উঠবে, আমার গা থেকে কাপড়টা না পড়ে যায়, আমার জন্য দোয়া করে দেন, আমি যেন বেপরদা না হয়ে যাই। নারে তাকবীর। হয়নি পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইসবকে দেখে যারা হাত কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানায়, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ভাই মুসলমান শেষ করে বললাম একটা গাজাল গায়ে দাও। তো আমি যে বিষয়তে আমি বক্তব্য রাখছিলাম ভাই, এখন আপনাদের সামনে মেহমান চলে এসেছে, খায়ের বলাটা ভালো হয় না, তবে একটা শেষের পরে গাজাল আফতার ইনশাআল্লাহ আমি বলে স্টেজ ছাড়বো। তাহলে স্বামী স্ত্রীর এমন একটা হক ভালোবাসা, যেটা হক আপনাকে পুরো করতে হবে, আর যেটা স্ত্রীর হক আপনার পুরো করবে। ভাই এই মতনই একটা যারা তোমাকে ডাকে না তাদের রেখেছ সুখে, 5 বার আমি কপাল ঠেকিয়ে তব রয়েছে দুঃখে। ভুলাও যারা তোমাকে ডাকে না তাদের রেখেছ সুখে, 5 বার আমি কপাল ঠেকিয়ে তব রয়েছে দুঃখে। যতই আমি কাছে যাই তোমার, যতই আমি কাছে যাই তোমার, তুমি রয়েছ দূরে। প্রভু গো আমার বলো তো শুনি কেন বা এমন করো, প্রভু গো আমার বলো তো শুনি কেন বা এমন করো। বেঈমানে সুখে রেখে ইমানদারকে মারো। মাশাআল্লাহ, একজন 500 টাকা, হ্যাঁ রব্বুল আমিন আরো 500 করে আল্লাহ। খোদা রব্বে তো জাহান, ওরে মুসলমান তোরা হর্ষ ইমান, কে কোহরে কে আমল কলি একাই আলি একাই যাবে,
কি কোহরে কি আমল কলে একাই আলি একাই যাবে ভালো আমল যদি করে গেলে নেক আমল যদি করে গেলে হবে তোর কল্যাণ ওরে মুসলমান তোরা হারিস না ঈমান নমাজ পড়ো রোজা রাখো নমাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন ওরে মুসলমান তোরা হারিস না ঈমান নারে তাকবীর তো বেশি বেশি ইবাদত করতে পারবেন যদি কোন আল্লাহর বান্দা বান্দিরা চাহে যে আমি 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত হ্যাঁ हो गया 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা করব নফল রোজা করতে পারে কোনো অসুবিধা নেই যদি বেশি কিছু না করতে পারে তো কমসে কম দুটা রোজা করবেন কয়টা রোজা দুটা রোজা করবেন এই যে এখন বর্তমান জামানাতে কিছু মুসলমান মুহররমের টাইমে মুহররমের সময়তে কি করে লাঠি খেলে ঢোল বাজায় পা কোদায় ডিজে নিয়ে সাথে বেড়ায় হারমোনিয়াম বাজায় মেলার নানা রকমের কাজ করে এই সমস্ত জিনিস শরীয়তে কিন্তু কিছু নেই শরীয়তে যেটা আছে সেটা হলো রোজা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনা চলে গেলেন তো ওখানকার ইহুদিদেরকে দেখছেন যে রোজা করে আছে সেদিন ইহুদিরা দেখছে রোজা করে আছে তো নবীজি বলছেন যে হাগো তোমরা কিসের রোজা করেছো এটা তখন কিন্তু ফরজ রোজা হয়নি এক মাসের ফরজ রোজা হয়নি তো নবীজি ইহুদিদেরকে বলছেন যে তোমরা কিসের রোজা করেছো বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা রোজাটা করেছি এই জন্য যে ফেরাউন বাদশা মুসা নবীকে তার ছিল তো মুসা নবী আল্লাহর আদেশে নীল দরিয়া সমুদ্র পার হয়ে চলে গেলেন সমুদ্রের রাস্তা হয়ে গেল আর ফেরাউন বাদশা কিন্তু ডুবে গেল তার শুকরিয়াতে মুসা নবী তারা করেছিলেন যাই আমরা করছি তার স্মরণে তখন নবীজি বললেন তাহলে তো নবীরা ভাই নবীরা তো আরো বেশি হক রাখে যে এই দিনের রোজাটাকে রাখবে তখন নবীজি রোজা করলেন আর সাহাবায়ে কেরাম তখন বলতে লাগলেন হুজুর আপনি তো বলেছেন নাকি যে ভাই লাঠি খেলছেন হ্যাঁ লাঠি খেলিয়েন না ভাই শরীয়তে লাঠি খেলা ঢোল বাজা এগুলা বিলকুল না যায় মুহররমে যেটা মেন ইবাদত সেটা হলো রোজা তেলাওয়াত জিকির আজকার দান খায়রাত যত বেশি বেশি রোজা করতে পারেন যদি কোন আল্লাহর বান্দা বলে আমি 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমি 10টা রোজা করব ও করতে পারে কোনো অসুবিধা নেই যদি কোন আল্লাহর বান্দি বাকি রোজাগুলো 10টা দিনের ভিতরে পড়ে নতুন একটা ঠিকাদার জি 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 আব্দুল মজিদ আচ্ছা একটা দেখেন এই করবে পিছে হটবে দেন ভাই আর 1000 দিয়ে একটা খিড়কি করে দেন নারে চলে গেলেন দিতে এবার নবী কোথায় আছেন নবীজি আরো একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কিন্তু সেদিন বাড়ি ওখানে আছেন এবারে নবীজিকে জামনি দিতে গেলেন সেই দাসী যে হুজুর আপনার জন্য আপনার স্ত্রী সাফিয়া একটু তরকারি দিয়ে পাঠালছেন পিয়ালাতে করে গোশত দিয়ে পাঠালছেন যেমনই এই কাজ বা এই তরকারি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যারে আমার কাছে আজ নবী থাকবেন আমার বাড়িতে বাড়ি আছে তোর এত বড় সাহস তুই নবীর জন্য কি দিবি গোশত দিবি হাত এরকম ভাবে মা আয়েশা এমন জোর করে একটা থাবা মারলেন দাসীর হাত থেকে পিয়ালা ছিটে জমিনে পড়ে গেল যেমনই জমিনে পড়ে গেল পিয়ালা ভাঙে টুকরো টুকরো হয়ে গেল সুবহানাল্লাহ এখানে একটা জিনিস বোঝা গেল যে সতীনের ঝাল কি বুঝতে পারছেন যার দুটো স্ত্রী বাড়িতে আছে বুঝছেন যে কত ওকে টানা খিচড়া কেউ গাঞ্জি ধরে টানবে তো কেউ পিরন ধরে টানবে কেউ লুঙ্গি ধরে টানবে মানে ওর জীবনে শান্তি আসবে না দুটো তিনটা স্ত্রী করছে হাদিসে আছে কোরআনে আছে করতে হবে কিন্তু ওই তো হয়তো ইনসাফ পুরুষটা বরাবর করে না বা স্ত্রী পেয়েছে তো দিনদার পাইনি যার কারণে এরকম হয়েছে তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে ওই দাসীর হাতে এমন করে জোর করে এরকম ভাবে একটা বাড়ি মারলেন পিয়ালা হাত থেকে পড়ে গেল
টুকরা টুকরা হয়ে গেল। চিনি মাটির পিয়ালা তো, সুবহানাল্লাহ। এবারে নবীজি ওই টুকরা গলা পিয়ালার ভেঙে যে গেছে, টুকরা টুকরা হয়ে গেলে তুলছেন। তোলা পর ওই দাসীটাকে বলছেন, কি বলছেন? কোথায় আছেন? আল্লাহ নবীর আরো একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওর বাড়িতে কিন্তু নবীর বাড়ি আছে, নবীজি মা আয়েশার বাড়িতে আছেন। এবার নবীজির অন্য বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর দাসীকে ডাকতে বলছেন, এই আল্লাহর বান্দি, আমি নবীর জন্য একটু তরকারি রান্না করেছি, ভালো তরকারি সবজি রান্না করেছি, হয় সবজি হোক, গোশত হোক বা কিছু হোক, তরকারি রান্না করেছি। একটা পিয়ালাতে করে, মাটির পিয়ালা, পিয়ালাতে করে ওই তরকারি ও গোশত দিয়ে দাসীটাকে বলছেন, চাকরনিকে, যে যাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি দিয়ে এসো। কিংবা সাহাবিয়াত মহিলারা হোক, তারা কিভাবে জানতে পারতেন যে নবী আমাদের প্রতি রাজি আছেন কি নারাজ হয়ে গেছেন? যেমন একটা আপনাদের সামনে হাদিস বলছি, হাদিস সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিলেন, 11 জন স্ত্রী, এটা নবীর জন্য খাস। আর নবীজি প্রত্যেক বিবিদের কাছে বাড়ি বাড়িতে যেতেন, বাড়ি বাড়িতে যেতেন। আজ ওইটা বিবির বাড়িতে, আজ কাল ওইটা বিবির বাড়িতে, পরশু ওইটা বিবির বাড়িতে, এরকম ভাবে ভাগ 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 করে নবীজি যেতেন। একদিনকার ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী যার নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়ার হাতের রান্না বান্না, ইয়ার হাতের তরকারি, ইয়ার হাতের সালন কিন্তু খুবই মিঠে। এক একটা মায়ের লোক দেখবেন তরকারি রান্না করবে তো খুব মিঠে। আপনার বাড়িতে 5টা বউ আছে, তো 5টা বউ